আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে ৬৬ নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। ৩ নম্বরে ভাগ করি। এখানে দেওয়া আছে ৬০ ভাগ ৩০। আমরা এই যে ভাগগুলো আছে ভাগগুলো করব, এগুলো খুবই সোজা। ০ আর ০কে যদি তুমি ভাগ করে ফেলো আর ৩কে ৬ দিয়ে ভাগ করলে ২, তাহলে এটার উত্তর আসবে ২। তো এগুলো খুবই সোজা। এই যেমন এখানে দিয়েছে দেখো ৬০, আমরা জানি ৩০কে যদি ২ দিয়ে গুণ করো ৩০ কত হবে? ৬০ হবে। তো খুবই সোজা, এভাবে করে ফেলতে পারবে। ভাগ শেষ এত। ২ নম্বর আছে ৯০ ভাগ ৪০। তো ৯০ ভাগ ৪০-এর ক্ষেত্রে কীভাবে করবে? যেমন ৪০ এখানের মধ্যে ২ বার যাবে, ৯০ তো ৯০-এর মধ্যে ৪ দুগুণে ৮, তাহলে ৮০। আরও ভাগশেষ কত থেকে যাবে? ১০ থেকে যাবে। ভাগফল হবে ২ এখানে, এবং ভাগশেষ থেকে গেল ১০। ৩ নম্বরে যদি দেখো ৩১০কে ৪০ দিয়ে ভাগ করতে হবে, তাহলে ৪০ এখানে। তো ৪ কয়বার যাবে? ৪ 7 28। শূন্যটা বাদ রাখো আপাতত, ৪ 7 28। এরপর 28 31 গেলে 30 থাকবে, আর তাহলে ভাগফল হবে ৭ এবং ভাগশেষ হবে 30। ৪ নম্বরে ৯৯ ভাগ 28। তাহলে ৯৯কে যদি 28 দিয়ে ভাগ করো তাহলে ৯৯ কয়বার যাবে? 28-এ ৩ 28-এ ৮৪। ৩ 28 কত? ৮৪। তাহলে ৮৪ এখানে ভাগশেষ থাকবে 15, ভাগফল থাকবে ৩। তো এইটা এভাবে করতে পারবে। ৫ নম্বরে দেখো যদি করো ৪ দিয়ে যদি ১৬৮কে ভাগ করা হয় আর ৪২ দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে ৪ ৪২ কত হবে? ১৬৮। তাহলে শেষে কত থাকবে? ০ থাকবে। ৬ নম্বরে ৪৫৫ ভাগ ৭৩। ৪৫৫কে ৭৩ দিয়ে ভাগ করলে ৬ ৭৩ কত? ৪৩৮। তাহলে ভাগফল থাকবে, ভাগশেষ থাকবে ১৭, ভাগফল থাকবে ৬। সাথে ২২৪ ভাগ ২৮। তাহলে ২২৪ ভাগ ২৮, ২৮ যদি হয় ৮, ২৮-এ কত? ২২৪। এখানে হলো যে ০ আর ভাগফল হলো যে ৮। ৮ নাম্বারের মধ্যে যদি দেখি ৩০৩০, এটা ১৪ দিয়ে ভাগ করব। তো আমরা প্রথম ২ সংখ্যা নিব, কারণ এটা ছোট আছে তাই ২ সংখ্যা নিতে হবে। ২ 14 28। তাহলে ভাগ বিয়োগ করার পর কত হলো? ২ আছে, এবং এখানে ৩টা আমরা এখানে নামালাম ২৩। ২৩-এ ১৪ কয়বার যাবে? ২ বার যাবে না। ২৩-এ ১৪ একবার যাবে। তাহলে এখানের মধ্যে ১৪-একে ১৪ বিয়োগ করার পর কত? ১৪ থেকে ২৩ থেকে যদি ১৪ চলে যায় তাহলে ৯ লিখলাম, আর এখানে ০ যেটা ছিল ০টা এখানে নামালাম। ৯০ কয়বার যাবে? ১৪-তে ৬ বার যাবে। ৬ 14 ৮৪। তাহলে আর ভাগশেষ কত থাকতেছে? ৬ থাকতেছে। ৯ নম্বরের মধ্যে এখানের মধ্যে যদি দেখো ১৬৭৪ ভাগ ১৮। ১৮ দিয়ে যদি ভাগ করা হয় ১৬৭৪। প্রথমে ৩ ঘর নিলাম আমরা, কারণ ২ ঘর তো ১৬, তো ১৬ থেকে তো ১৮ বড়, তাহলে যাবে না, 3 ঘর নিতে হবে। ৯ 18 ১৬২। বিয়োগ করার পর থাকবে ৫৪। ৫৪কে যদি আবার করো তাহলে 18কে যদি ৩ দিয়ে গুণ করো তাহলে ৩ 18 ৫৪। তাহলে ভাগশেষ থাকবে ০। তাহলে এখান থেকে যদি ১০ নম্বরটা দেখো, ১০ নম্বরের মধ্যে ৯৩১৬ ভাগ ৩২। তাহলে ৩২ দিয়ে যদি ভাগ করো প্রথম ২টাতে নিতে হবে। ৩২ দুগুণে হলো ৬৪, ৬৪ লিখলা। বিয়োগ করার পর কত আসলো? ২৯ আসছে। ২৯ এখানের একটা নামালা, তাহলে এখানের মধ্যে কয়বার যাবে? ৯ বার। ৯ ৩২ কত? ২৮৮। তাহলে এখানে আছে ৩৬। এরপরে ৩৬-এর মধ্যে কয়বার যাবে? একবার যাবে, কারণ ৩২ আছে এখানে। বিয়োগ করার পর ৪। তাহলে ভাগফল হলো কত? ২৯১, এবং ভাগশেষ হলো ৪। তো এইভাবে করে এটা সুন্দর করে ফেলতে পারবে। এখানে যে অঙ্কগুলো আছে এগুলো ধারাবাহিকভাবে সবগুলো দেখিয়ে দিলাম কীভাবে করবে। এরপর ৪-এ আছে সঠিক কিনা যাচাই করি। ৩৯০কে যদি ৭ দিয়ে ভাগ করো, ভাগফল ৫০ এবং ভাগশেষ ৫ কিনা, এটা আমাদের যাচাই করতে হবে। তাহলে যদি আমরা ভাগ করি তাহলে দেখব যে এটা ভুল। আমরা নিজেরা যদি করি ৩৯০ ভাগ ৭, তাহলে আমাদের কত আসতেছে? ৫৫ আসতেছে। আমাদের কত আসতেছে? ৫৫। দশমিকটা আমরা নিলাম না, কিন্তু আমাদের ভাগফল আসবে ৫৫, কিন্তু এখানে ভাগফল হলো ৫০, তাহলে এটা ভুল। ২ নম্বরে যেটা আমাদেরকে বলেছে ৫৩৮ ভাগ ১২। তাহলে ৫৩৮ ভাগ যদি ১২ দিই, ৫৩৮ ভাগ ১২, তাহলে ৪৪ আসতেছে। কত আসতেছে? ৪৪, কিন্তু এখানে হলো ৫৩, তাহলে এটাও ভুল। তাহলে আমরা এটাও কি লিখবো? এটাও ভুল। ৩ নাম্বারটা যদি দেখি ১৫১২ ভাগ ২৪, ভাগশেষ ৬০ এবং ৩ এখানে। তাহলে আমরা যদি লিখি ১৫১২ ভাগ ২৪, তাহলে হলো ৬৩। কত? ৬৩, কিন্তু এখানে হলো ৬০, তাহলে এটাও ভুল। তাহলে এটাও কি ভুল? এই তিনটাই আমাদেরকে ভুল দিয়েছে। এরপরটা যদি দেখি ৪ নম্বরে ৮২১৭ ভাগ ৩৪, এর ভাগফল কত এবং ভাগশেষ কত?
তাহলে আমরা যদি দেখি 8217 ভাগ 34, তাহলে হলো 241। এটা ঠিক আছে 241, তাহলে কত 241, তাহলে এটা ঠিক আছে। এখন কিভাবে বুঝবে ঠিক আছে কিনা? 241কে তুমি 34 দিয়ে গুণ দিবা, তাহলে কত হবে 8194। 8100 কত 94, এটাকে এটা থেকে বিয়োগ করো। 8194কে যদি বিয়োগ করো, বিয়োগ 8217 তোমাকে দিয়েছে, তাহলে 23 আসতেছে। তাহলে এটা ভাগশেষটা সঠিক, তাহলে এটা নিচেরটা কি আছে সঠিক আছে, তাহলে আমরা লিখবো এটা সঠিক। এরপরে যে কাজটা দিয়েছে 5 নম্বরের মধ্যে, হিসাব করি, খালি ঘর পূরণ করি। এখানে আমাদেরকে প্রথমে কি করতে হবে? গুণের কাজটা আগে করতে হবে। আমরা গুণের কাজ করবো, এরপর ভাগের কাজ করব। তো গুণের কাজ এবং ভাগের কাজ করি, এখান থেকেও করা যাবে। আমি তোমাদেরকে আগে এখানে দেখাচ্ছি। 7 8 গুণ 9, গুণ তো তোমরা পারবে 702। এটাকে যদি 13 দিয়ে ভাগ করো তাহলে হলো 54, তাহলে এখানে হলো কত 54, কত 54। তো এখানে যদি আমরা দেখি, এখানের মধ্যে হিসাব করি, এটাকে যদি করো তাহলে গুণ করলে আসছে 702, 702কে 13 দিয়ে ভাগ করলে আসতেছে 54। এরপরে 2 নাম্বারটা যেটা আছে 1155 ভাগ 15 গুণ 9, এটা সমান কত? তো আগে আমরা ভাগের কাজটা করব, কারণ প্রথমে গুণ বা ভাগের মধ্যে যেটা আগে শুরুতে থাকে সেটার কাজ করতে হয়। 15 দিয়ে ভাগ করলে 77, 77কে যদি 9 দিয়ে গুণ করো তাহলে 6693। এরপর 3 নাম্বার আছে 282 গুণ 6 ভাগ 18, তাহলে 282কে 6 দিয়ে গুণ দিলে কত হলো 1692। এটাকে 18 দিয়ে ভাগ করলে কত হবে 94 হবে। 4 নম্বরে 658 ভাগ 47 গুণ 34, তাহলে 658 ভাগ 47, এটাকে যদি করো তাহলে কত হবে? ভাগ করলে আগে 14 হবে, কারণ আমরা জানি ভাগ বা গুণ যেটাই শুরুতে থাকে আগে সেটা করতে হয়, এরপরে পরেরটা করতে হয়। তাহলে 400 কত 76, 400 কত 76। তাহলে এটা এতটুকু পর্যন্ত আনসারগুলো তোমরা দেখেছো, কিভাবে করবে পারবে। 6 নম্বর আমাদেরকে বলেছে ভাজক 23 ভাগফল 107 এবং ভাগশেষ হলো 12 হলে ভাজ্য কত? এখান থেকে আমরা ভাজ্য বের করব সূত্রের সাহায্যে। তাহলে দেওয়া আছে ভাজক 23 ভাগফল 107 ভাগশেষ হলো 12, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এটা আমাদের সূত্র, এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদেরকে আগেও বলেছিলাম এটা মুখস্থ করার জন্য। এখন আমরা মানগুলো বসাবো। তাহলে আমাদের ভাজক হলো 23 বসালাম, ভাগফল হলো 107 বসালাম, যোগ হলো ভাগশেষ এটাও বসালাম। তাহলে 23 আর 107কে গুণ করলে 2461 আসে, আর 12কে যোগ করলে 2473 আসে। তাহলে আমাদের ভাজ্য সমান সমান কত? 2473। 7 নম্বরে 2304 মিটার লম্বা একটি তারকে 96টি সমানভাবে ভাগ করা হলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার হবে? প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার হবে সেটা আমরা যদি দেখি, তাহলে এখানের মধ্যে 96টি ভাগের মোট দৈর্ঘ্য এত। তাহলে একটা ভাগের দৈর্ঘ্য আমরা যদি এটাকে 96 দিয়ে ভাগ করি তাহলে হলো 24 মিটার। তাহলে প্রতি ভাগের মিটার হলো কত? 24 মিটার। 2304কে 96 দিয়ে ভাগ করলে আমাদের 24 মিটারই আসবে। এরপর 8 নম্বরে বলেছে 500টি পেন্সিল থেকে প্রতি বক্সে 12টি করে পেন্সিল রাখলে কতটি বক্স প্রয়োজন পড়বে? আমরা 500কে 12 দিয়ে ভাগ করলেই আমরা পেন্সিল বক্সের সংখ্যা পাবো। তাহলে লিখব পেন্সিল 12টি পেন্সিল রাখা যায় একটা বক্সে, তাহলে একটা পেন্সিল 1 ভাগ 12। 500টি পেন্সিল রাখা যায় 500 ভাগ 12, তাহলে কত 41, এবং ভাগশেষ থেকে যাবে কত 8টা। মানে আমরা ভাগ করার পরও আমাদের এক্সট্রা 8টা পেন্সিল রয়ে যাবে। বক্স 41টা বক্স তো লাগবে, এরপর আমাদের আরও 8টা পেন্সিল এক্সট্রা থেকে যাবে। 41টি বক্সের প্রয়োজন পড়বে এবং 8টি পেন্সিল অবশিষ্ট থাকবে। এরপরে আমাদেরকে যেটা দিয়েছে 36 জন লোকের মধ্যে 182টি লিচু বিতরণ করলে প্রত্যেকে কয়টি করে পাবে? প্রত্যেকে কয়টা করে পাবে? 36 জন লোকের মধ্যে 182টি লিচু বিতরণ করলে প্রত্যেকে কয়টি করে পাবে? 36 জন লোক পায় 182টি লিচু, একজন লোক পায়, তাহলে 182 ভাগ 36, তাহলে কত? ভাগফল হলো 5 এবং ভাগশেষ হলো 2, ভাগশেষ কত 2। তাহলে এখানের মধ্যে লিচু পাবে 5টা করে এবং ভাগশেষ আরও লিচু থেকে যাবে 2টা, আরও কয়টা থেকে যাবে? 2টা লিচু এক্সট্রা থেকে যাবে। এরপরে 15টি খাতার দাম 975 টাকা হলে 30টি খাতার দাম কত? 15টার দাম এত, তাহলে আমরা যদি এটাকে 15 দিয়ে ভাগ করি তাহলে আমরা একটা খাতার দাম পাবো, আর 30টা খাতার দাম 30 দিয়ে গুণ করলে আমরা বাকিটা পেয়ে যাব। 15টি খাতার দাম 975, তাহলে একটা খাতার দাম 975কে 15 দিয়ে ভাগ করলে একটা খাতার দাম হলো কত? 65 টাকা। কত টাকা? 65 টাকা। তাহলে 30টা খাতার দাম, একটার যদি 65 হয় 30টা হবে আরও বেশি, তাহলে গুণ 30, তাহলে 1950 টাকা। তাহলে উত্তর হলো কত টাকা? 1950 টাকা।
এরপর 11 নম্বর আছে, একটি দোকানে 1175টি ফুল আছে। কতটা? 1175টা। একটি মালা তৈরি করতে 25টা ফুল লাগে। একটা মালা করতে 25টা ফুল লাগে। দোকানে এরূপ কয়টি মালা তৈরি করা যাবে? এটাকে যদি 25 দিয়ে ভাগ করি আমাদের যত হবে অতই হবে আমাদের উত্তর। তাহলে 25টি ফুল দিয়ে তৈরি করা যায় একটা মালা, তাহলে একটা হলো যে 1/25, তাহলে 1175টি দিয়ে তৈরি করা যায় 1175 ভাগ 25, তাহলে 47টা মালা তৈরি করা যাবে। ভাগ করলে কয়টা হবে? 47টা মালা হবে। এরপর বলেছে নিচের গাণিতিক বাক্যর জন্য গল্প তৈরি করি। তাহলে 97 গুণ 8 ভাগ 4, এটা দিয়ে আমরা একটা গল্প তৈরি করব। আগে এটা দেখি। একটি নার্সারিতে আমরা লিখলাম 97টি সারিতে চারা গাছ আছে। প্রতিটি সারিতে 8টি করে চারা গাছ আছে। এইসব চারা যদি 4টি বাগানে সমানভাবে ভাগ করা হয় তবে প্রতিটি বাগানে কয়টি করে চারা গাছ লাগবে? তো এটা সুন্দর করে তোমরা এভাবে করতে পারবে। এটার ক্যালকুলেশনটা কি হবে যদি দেখো, 97 গুণ 8 ভাগ 4, তাহলে 194। এটা হবে কত? 194 হবে উত্তর। তাহলে তোমরা এভাবে সুন্দর করে এগুলা সমাধান করে ফেলতে পারবে। বাকি সমাধানগুলো প্রয়োজন আছে কিনা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।